আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি এর আগে মাধ্যমিক পরীক্ষা 2024 সালে সাজেশন তোমাদের আমার এই চ্যানেল থেকে সেন্ড করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের টেস্ট পরীক্ষায় এই 2024 সালের টেস্ট পরীক্ষায় একটা প্রশ্ন আলোচনা করছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আমি অবজেক্টিভ এবং ম্যাপ পয়েন্টিং দুটোই আমি তোমাদের কাছে আলোচনা করছি এবং ম্যাপ পয়েন্টিংগুলো কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। চলো দেখে নেওয়া যাক অবজেক্টিভ প্রশ্নগুলি কি দেওয়া আছে এবং উত্তরটি কি হবে। বিভাগ ক 1 নম্বর দাগে যেটি আছে এখানে 14টি প্রশ্ন করতে হবে, তোমরা জানো। প্রথম প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপ পরিবর্তন ঘটায় তাকে কী বলে? সঠিক উত্তরটি হবে বহির্জাত প্রক্রিয়া বলে। দ্বিতীয় প্রশ্ন কি আছে, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির যে সম্পর্ক তাকে কি বলা হয়? তাহলে 4টি অপশান আছে, সঠিক উত্তরটি হবে ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে? দেখো, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা টুকবে এবং এই উত্তরটি তোমরা বিভাগ ঘ লিখে উত্তরটি তোমরা দিয়ে দিবে। এটা উত্তর লিখবে ঘয়ের দাগ, উত্তর এইটি। 3 নম্বর প্রশ্ন, বিষমমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটির নাম কি? এখানে উত্তরটি হবে ওজোনোস্ফিয়ার, এই গয়ের উত্তরটি সঠিক। এরপর আসছি, সমুদ্রবায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয় কখন? সঠিক উত্তরটি হবে সমুদ্রবায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয়, এখানে ঘয়ের উত্তরটি সঠিক, বিকালবেলায়। এটা তোমরা লিখবে। তারপরে আসছি আমরা, মোরা কোটাল হওয়ার তিথিটি কি, মানে কোন তিথিতে মোরা কোটাল হয়? সঠিক উত্তরটি হবে তোমার কয়েকটি, অষ্টমীর তিথিতে মোরা কোটাল হয়। এরপরে আমরা আসছি, মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় কোন মহাসাগরে? তাহলে মৌসুমী স্রোত প্রবাহিত হয়, ক্ষয়ের উত্তরটি সঠিক, ভারত মহাসাগরে। তাহলে সঠিক উত্তরটি হবে ভারত মহাসাগরে। তারপরে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কি বলে? উত্তরটি হবে ক্ষয়টি, কম্পোস্টিং বলা হয়। তাহলে ক্ষয়ের উত্তরটি সঠিক। তারপরে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? এই উত্তরটি হবে ক্ষয়টি, লাক্ষাদ্বীপ। তারপরে হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপটির নাম কি? সঠিক উত্তরটি হবে গয়েরটি, ভাবর। তারপরে আসছি, শিরোজে মৃত্তিকা দেখতে পাওয়া যায় কোথায়? এখানে ক্ষয়ের উত্তরটি হবে শিরোজে মৃত্তিকা আমাদের মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটা হলো কি? কয়ের উত্তরটি সঠিক, কূপ ও নলকূপের মাধ্যমে সর্বাধিক জলসেচ করা হয়। তাহলে ভারতের ব্যস্ততম সড়কপথটির নাম কি? উত্তরটি হবে ক্ষয়টি, NH2। এটা হচ্ছে ভারতের ব্যস্ততম সড়কপথ। তাহলে ভিলাই স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে যে দেশের সহায়তায়? সঠিক উত্তরটি হবে ক্ষয়টি, সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় বা সহায়তায়। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে স্বাভাবিক উদ্ভিদ যে ছদ্মরঙের দ্বারা প্রকাশ করা হয় তা হলো কি? সঠিক উত্তরটি হবে গয়েরটি, অর্থাৎ লাল রঙের দ্বারা প্রকাশ করা হয়। এবার আসছি আমরা বিভাগ খ, নির্দেশ অনুসারে উত্তর দাও। বলেছি কি, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লেখো। 6টি করতে হবে, 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, হুগলি নদীর মোহনায়, এটা 2000 হবে, সালে নিউমুর দ্বীপটি সমুদ্র তল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয়। উত্তরটি হবে ভুল, তাহলে এখানে তোমরা লিখবে অ। কিন্তু সঠিক উত্তরটি হবে 2010 সালে। এই 2010 সালে কিন্তু এটা কি হয়েছিল? ডুবে গেছিল, মানে বিলুপ্ত হয়ে গেছিল বা অবলুপ্ত হয়ে গেছিল। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে 2010 সালে। পরের প্রশ্ন, কুয়াশা একটি অধঃক্ষেপণের রূপ নয়। তাহলে কুয়াশা সত্যি তো এটি অধঃক্ষেপণের রূপ নয়, তো তাহলে এটা ঠিক, কারণ বৃষ্টিপাত এগুলো হচ্ছে অধঃক্ষেপণ, শিলাবৃষ্টি, বৃষ্টিপাত, তুষারপাত এগুলি। কুয়াশা এবং শিশির এ দুটো কিন্তু অধঃক্ষেপণ নয়। তাই যেহেতু নয় বলেছি তাহলে উত্তরটি সঠিক, তাহলে এখানে তোমার লিখবে শুদ্ধ। পরের প্রশ্ন, হীরাকুদ নদী পরিকল্পনা গোদাবরী নদীর উপর অবস্থিত। এটাও ভুল, এটা মহানদী হবে।
তাহলে এটা লিখবে অশুদ্ধ। জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথটির নাম কি? তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে আমাদের কি বানিহাল। তাহলে এখানে জজিলা বলেছে, তাহলে এটাও মানে অশুদ্ধ। তাহলে মগ্নচড়া অঞ্চলে প্লাঙ্কটন জন্মানোর সম্ভাবনা বেশি, এটা ঠিক, তাহলে এটা শুদ্ধ। তোমরা খাতাগুলো তুলে নাও, প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। পরের প্রশ্ন, ভারতে ব্যাকবোন অব ইন্ডাস্ট্রি বলা হয় কার্পা শিল্পকে। এটাও কিন্তু কি, এটা হচ্ছে ভুল, তার মানে এটা হবে অশুদ্ধ, কারণ এটা লৌহ ইস্পাত শিল্পকে বলা হয়, লৌহ ইস্পাত শিল্পকে এটাকে বলা হয়, এটা তোমরা মনে রাখবে। তারপর উপগ্রহ চিত্রে টিসিসি ব্যবহার করা হয়, টিসিসি রং ব্যবহার করা হয় না, এটা ফলস কালার ব্যবহার করা হয়, তাহলে এটাও কিন্তু অশুদ্ধ। এরপরে আমরা আসছি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি, 1 × 6 = 6। তাহলে শূন্যস্থান পূরণে প্রথম যে প্রশ্নটি আছে, শিব বালিয়ারি মধ্যবর্তী করিডরগুলি ড্যাশ নামে পরিচিত। তাহলে সঠিক উত্তরটি হবে গাছি নামে পরিচিত। তাহলে গয়াকা দন্তেশ্বয় হস্যই। পরের প্রশ্নটা, নদীর মোহনা ড্যাশ আকৃতি হলে বান্ডাক তীব্র প্রকট হয়, এটা ফানেল আকৃতি হলে, তাহলে ফানেল আকৃতি হলে। নিষ্কাশন ড্যাশ বজ্র ব্যবস্থাপনার একটি পদ্ধতি, এটা তরল বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি, তরল তোমরা এটা লিখবে। তারপর আসছি আমরা, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে, তার উত্তরটি হবে পার্বত্য বায়ু। পার্বত্য বায়ু, যে অ্যানাবেটিক ক্যাটাবেটিক আছে না, এই অ্যানাবেটিক ক্যাটাবেটিক হচ্ছে পার্বত্য বায়ুর একটা অংশ। তারপরে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে RF 1:1 লাখ, 1 2 3 4 5, মানে 1 লাখ যদি হয়, 1 লক্ষ হলে মানচিত্রের সূচক হবে ড্যাশ, মানচিত্রের সূচক হবে, ধরো মানচিত্রের সূচক 73 M/NE, এটাও হতে পারে, বা তোমরা লিখতে পারো 72 তোমাদের মতন E/NE, এটাও হতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার মানচিত্রের সূচক যদি 1 লাখ হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য দ্বারা গ্রহণ করা ড্যাশ নীতিটি অরণ্য সংরক্ষণের উল্লেখযোগ্য পদক্ষেপ। উত্তরটি হবে যৌথ অরণ্য ব্যবস্থাপনা, এটা তোমরা লিখবে, যৌথ অরণ্য ব্যবস্থাপনা। তারপরের প্রশ্নটা হচ্ছে যে মানুষের মেধার উপর ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে উঠেছে তা হলো, তার মধ্যে অন্যতম কি হলো, উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্প। এই উত্তরগুলো তোমরা খাতায় টুকে নাও। এরপর আসছি আমরা, একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি, 1 × 6 = 6। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক উত্তরটি হবে আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। তাহলে আটলান্টিক মহাসাগর। হাতে লেখা তোমরা বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি লিখছি। তারপর দেখো, মৈত্রিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? এই উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি? তাহলে এখানে লিখবে ফ্লাই অ্যাশটা কি হচ্ছে, ভাসমান বা উড়ন্ত ছাই। তাহলে লিখতে পারে এভাবে যে ভাসমান বা উড়ন্ত, যেটা উড়ে বাতাসের দ্বারা, উড়ন্ত ছাই। কোথায় দেখতে পাওয়া যায়? তাপবিদ্যুৎ কেন্দ্রে দেখতে পাওয়া যায়, তাপবিদ্যুৎ কেন্দ্রের আশাপাশি এই জায়গাতে দেখতে পাওয়া যায়। তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্রে দেখতে পাওয়া যায়, লিখে নাও একটু, তাপ বিদ্যুৎ কেন্দ্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে।
পরের প্রশ্নটা হচ্ছে বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তাকে কি ধরনের শিল্প বলে? এগুলো হবে অনুসারী শিল্প বলে। অনুসারী শিল্প বলে। তারপর পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ ভারতে কি নামে প্রবেশ করেছে? উত্তরটি হবে দিহং নামে প্রবেশ করেছে। কপিলধারা জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? উত্তরটি হবে নর্মদা নদীর উপরে অবস্থিত। এগুলো একটু লিখে নাও খাতায়। এরপর আসছি, অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে কি বলে? তখন তাকে সিজিগিও বলতে পারো, বা ভরা কোটালও বলে, এটাও বলতে পারো, বা ভরা কোটাল এটাও বলতে পারো। এবার আসছি, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য লেখো। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক ঋতুতে কি হয়? পাতা ঝরে যায়। ঠিক আছে। এবার হচ্ছে ডান দিক বাম দিক মিলিয়ে লেখো। এটা থাকবেই পরীক্ষায় 4 নম্বরে 4টি। জেট বায়ু, তাহলে জেট বায়ু কি হবে? জেট বায়ু, এখানে এই 2-এর উত্তরটি সঠিক, তাহলে তোমরা এখানে 2-এর উত্তরটি সোজাসুজি লিখবে। এই 2-এর উত্তরটি হচ্ছে জেট বায়ু। কি আছে? রশ্মি তরঙ্গ। তারপরে এল নিনো কি? 4-এর উত্তরটি সঠিক। সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধি, তাহলে এখানে লিখবে 4। এই 4-এর সোজা এইটা এখানে লিখবে যে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, সোজাসুজি লিখবে। লোহিত মৃত্তিকাতে তোমরা লিখবে কফি চাষ ভালো হয়, 1-এর কফি চাষ ভালো হয়। পটজল মৃত্তিকায় তোমরা 3-টা লিখবে চা চাষ ভালো হয়। তাহলে যে উত্তর সেটা সোজাসুজি তোমরা লিখে নেবে। ঠিক আছে। এবার আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। তারপরে বড় প্রশ্ন কি কি আছে আমি একটু তোমাদেরকে বলে দেব। দেখো, বিভাগ চয়ের ম্যাপ পয়েন্টিংয়ে যেটা আছে, আরাবল্লী পর্বত, চিল্কা হ্রদ, মহানদী, ভারতের শুষ্কতম অঞ্চল, এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্যভিত্তিক শিল্পকেন্দ্র, পূর্ব দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, ভারতের দক্ষিণতম বিন্দু। আর এখানে প্রশ্ন থাকবে কি, যে উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। এই দুটো কিন্তু মনে রাখবে, প্রতীক দিতে হবে এবং নাম দিতে হবে, দিয়ে চিহ্নিতকরণ করতে হবে। এবং বোর্ড থেকে তোমাদের এই মানচিত্রটা দেয়া থাকবে, তোমরা এতে করে ওই খাতার সঙ্গে তোমরা উত্তরপত্রের সঙ্গে তোমরা জুড়ে দেবে। চলো দেখে নেওয়া যাক মানচিত্রটা আমরা কিভাবে করব। দেখো, প্রথমে দেওয়া ছিল আরাবল্লী পর্বত। তার ঠিক ভারতের পশ্চিম দিকে রাজস্থান মরুভূমি আছে, তার ঠিক পূর্ব দিকে এখানে আরাবল্লী পর্বতটি তোমরা এইভাবে খাঁচ করে দেখাবে এবং 1 লিখে আরাবল্লী পর্বত লিখে দিবে। তো এটা হচ্ছে তোমার প্রতীক চিহ্ন হয়ে গেল এবং নাম হয়ে গেল। ঠিক আছে। আর যদি তোমরা পারো, যদি সময় থাকে তোমাদের, এখানেও কিন্তু এখন নাম এবং প্রতীক চিহ্ন আছে, ইন্ডেক্স, এটা দিলে খুব ভালো হয়। আর একের দাগে আরাবল্লী পর্বত এই চিহ্নটা দিলে, ঠিক আছে। এবারে 2-এর যেটা আছে চিল্কা হ্রদ, 2 আছে দেখো চিল্কা হ্রদ। তাহলে চিল্কা হ্রদটি ঠিক মানচিত্রে এই জায়গাটা, এই যে মহানদী যেখানে মিশেছে আমাদের বঙ্গোপসাগরে, তার ঠিক নিচে এই যে খাঁজটি হচ্ছে চিল্কা হ্রদ। তাহলে এখানে 2 লিখেছি, আর আমরা ইন্ডেক্সও দেখো 2 দিয়ে লিখেছি চিল্কা হ্রদ, আর চিহ্নটা এমন গোল করে ডট 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 জলের চিহ্ন দিয়েছি। এরপর আসছে আমাদের মহানদী। তাহলে 3 নম্বরে আছে মহানদী। তাহলে মহানদীটি ঠিক এদিকে গেছে, গিয়ে কোথায় মিশেছে? বঙ্গোপসাগরে। এভাবে মহানদীটা আমরা দেখিয়েছি। আর নদীর ক্ষেত্রে যে কোনো নদী, যাই নদী পড়ুক না কেন, নদীটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই কিন্তু তীর চিহ্নটা তোমরা দেবে। তাহলে বুঝে যাচ্ছে কি নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে এইটা একটা চিহ্ন আমরা দিয়েছি। ইন্ডেক্সে আমরা মহানদী লিখেছি এবং চিহ্নটাও আমরা এখানে উল্লেখ করেছি। এবার আসছে ভারতের একটি শুষ্কতম অঞ্চল। দেখো, ভারতের পশ্চিম দিকে যে রাজস্থান, এই যে জায়গাটি মরুভূমি আছে, শুষ্কতম অঞ্চল এটি। দেখো ডট 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 দিয়েছি আমি জায়গাটাকে, দিয়ে আমি ঠিক আবার ইন্ডেক্সও কিন্তু এখানে আমি দেখিয়েছি। তোমরা হয় এই ধরনের দেখাবে, না হলে এই ধরনের দেখাবে, যে কোনো একটা দেখালেই হবে। তবে নাম এবং প্রতীক চিহ্ন যেন হবে, প্রত্যেকটা প্রতীক চিহ্ন মানানসই এবং আলাদা আলাদা হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবার আসছে আমরা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ঠিক ভারতের এই মাঝখানে দেখো, বা দক্ষিণ ভারতের এই জায়গাটি
যে উপকূলীয় যে মালভূমিটি আছে সেখানে দেখো এটা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর মাটি অঞ্চল বা কালো মৃত্তিকা অঞ্চল। ঠিক আমি এভাবে চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি। ঠিক আছে, এখানে তুলো চাষ ভালো হয়, তুলো চাষ ভালো হয়, মাথায় রাখবে। আমি চিহ্নটা এখানে দেখিয়েছি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। এবার আসছি আমরা উত্তর ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল। দেখো উত্তর ভারতে এখানে কি আছে, এই যে উত্তরপ্রদেশ, এখানে যে আখ চাষ, ইক্ষু মানে আখ, এটা মনে রাখবে, ইক্ষু মানে আখ। উত্তর ভারতে ইক্ষু উৎপাদক অঞ্চল, এই জায়গাটা তোমরা সুন্দর করে মানচিত্রে দেখাবে। এবার আসছি আমরা এটি ম্যানগ্রোভ অরণ্য। দেখো ম্যানগ্রোভ অরণ্য সাধারণত সুন্দরবন অঞ্চলে দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে। এই জায়গাটায় যে সক্রিয় বদ্বীপ অঞ্চল আছে, সে দক্ষিণ 24 পরগনা তোমরা নাম শুনেছ, এখানে যে ম্যানগ্রোভ অরণ্য মানে সুন্দরী গাছ এখানে জন্মায়, এখানে দেখি আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। এবার আসছি ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প। দেখো দক্ষিণ ভারতে ঠিক এই জায়গাটি, এই গোল করে আমি একটা চিহ্ন দিয়েছি, দিয়ে ভিতরে একটা গুণিতক চিহ্ন দিয়ে দিয়েছি। এটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, নাম হচ্ছে বেঙ্গালুরু। এই বেঙ্গালুরু কিন্তু মানচিত্রে আসে। এরপর আসছি আমরা পূর্ব এবং দক্ষিণ পূর্ব ভারতের রেলের সদর দপ্তর। তাহলে ভারতের পূর্ব দিকে এই যে হুগলি নদীটি যে খাঁজ আছে, খাঁজের ঠিক পূর্ব দিকে মানে ঠিক এই দিকে, খাঁজের ঠিক পূর্ব দিকে মানে এদিকে ছোট্ট একটা গোল চিহ্ন দিবে, লিখবে পূর্ব দক্ষিণ পূর্ব ভারতের রেলের সদর দপ্তর, এটা হচ্ছে কলিকাতা, তোমরা দেখাবে। এবার আসছি ভারতের দক্ষিণতম বিন্দু। দেখো ভারতে যদি দক্ষিণতম বিন্দু বলে স্থলভূমির, তাহলে ইন্দিরা পয়েন্ট হবে, একবারে নিকোবর দ্বীপপুঞ্জের একবার শেষ সীমানা, এটা আন্দামান নিকোবর একদম শেষ সীমানা ইন্দিরা পয়েন্ট আছে ভারতের দক্ষিণতম বিন্দু। আর ঠিক আছে, আর এখানটা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, এই জায়গাটায়। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের স্থলভাগের দক্ষিণে কন্যাকুমারিকা, কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এইভাবে তোমরা সুন্দর করে মানচিত্রটি পরীক্ষায় করবে, উপরে নাম রোল তোমরা অবশ্যই লিখবে। ঠিক আছে, এরপরে তোমরা কিছু 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, আমি বলে দিচ্ছি প্রশ্নগুলো কি কি আছে। জলবিভাজিকার সংজ্ঞা দাও, ইনসেলবার্জ কাকে বলে, অ্যালবেডো কি, বান্ডাকা বলিতে কি বোঝো, বৈদ্যুতিক বর্জ্য মানে যেটা বজ্র বলিতে কি বোঝো, ভার্মি কম্পোস্টিং কি, মৌসুমী বিস্ফোরণ কি, সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলিতে কি বোঝো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সংজ্ঞা দাও, সেন্সর কি, মিলিয়ন সিট কাকে বলে। এগুলো 2 নম্বরে। 3 নম্বরে কি দিয়েছে, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যাচ্ছে কেন, আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে চরম আর্দ্রতার উদাহরণসহ 3টি পার্থক্য লেখো, বজ্রের বিভিন্ন প্রকার উৎসগুলি পরিচয় দাও, বজ্রের ব্যবস্থাপনার 3R বলিতে কি বোঝো, বৃষ্টি জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কেন অগ্রণী ভূমিকা নিয়েছে আলোচনা করো, ভারতের নগরায়নের 3টি সমস্যা লেখো, ভূ সমন্বয় এবং সূর্য সমন্বয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এবার আসছি বড় প্রশ্ন। দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে 3টে ভূমিরূপ, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে, জোয়ার ভাটার ফলাফল। আর প্রাকৃতিক ভূগোলে হয়ে গেল। আঞ্চলিক ভূগোলে আছে যেটা ভারতের উত্তর এবং পূর্ব ভারতের যে উপকূলীয় সমভূমির বৈশিষ্ট্যগত পার্থক্য, ভারতের কৃষি দিকে আছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, ইস্পাত দিকে আছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কিন্তু গঠনের কারণ, আর ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্যের 5টি কারণ লেখো। এই হচ্ছে তোমাদের এবছর ইম্পর্টেন্ট মাধ্যমিকের প্রশ্ন। আমি এই বড় প্রশ্নের উত্তরগুলি তোমাদের পরের ক্লাসে সেন্ড করব। তোমরা সে ভালো থেকো, সুস্থ থেকো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে।